সারা রাত ধরে এক নাগারে বৃষ্টি চলছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখন গিয়ে বৃষ্টি একটুখানি কমলো। এখন ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের এখানে জলও চলে আসলো, জল আরও আসলো অনেকটা আগেই, আমার ঘরে জলটা আনা হয়ে গেছে। তো বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার পুরো ইউটিউব পরিবারকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুরক্ষিত পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার, তো এদিকে দেখো এক পাশে বসিয়ে দিয়েছিলাম দুধটা, যে না আজকে দুধ দিয়ে হরলিক্সটা খাবো। এদিকে দেখি দুধটা একদম পুরো ছানা কেটে দিয়েছে, তো তাই জন্য একটুখানি লেবু দিয়ে দিলাম, দিয়ে এবারে ছানাটা করে নিচ্ছি। আর এদিকে এক পাশে চাটা বসিয়ে দিয়েছি। সেদিনও একবার দুধটা এরকম হয়েছে, আজকেও। তো সেদিন 500 দুধ রাখলাম, এটা আর খাওয়া হয়নি দুদিন যাবৎ। তোমার দাদা ভাই আমাকে বকাঝকা করছে কেন আমি দুধটা খাইনি। তো যা কি আর করা যাবে বলো, দুধটা তো আর ফেলা তো আর যাচ্ছে না। ওই যে এখন ছানাটা করে নেব। আগে কিন্তু ঘরে এরকমভাবে ছানা করতাম, তো তারপর থেকে আমার যেহেতু ছানা খাওয়া হয় না, তো তোমার দাদা ভাই আবার একা একা ওই অনেক সময় কিনে নিয়ে চলে আসে, এই আর ঝামেলা করে আর করি না। তো এদিকে দেখো এখানে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। আগে তো এটা ছানা হয়ে গিয়েছিল, আর একটুখানি লেবু দেওয়াতে বেশ ভালো হয়েছে। এবারে ছাঁকনিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এটা তোমাদের দাদাভাইকে বলবো খালি খেয়ে নিতে। এখন সেদিনও হয়েছিল, ওকে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। তো যাক, তারপর এদিকে আমরা টিফিনও করে নিয়েছি। টিফিনটা করে এদিকে দেখো একটা চালনি নিয়ে নিলাম। আমার ঘরে 5 ফোড়নটা শেষ হয়ে গিয়েছিল, তো তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম আনার জন্য। তো এদিকে এখন 5 ফোড়নটা নিয়ে নিচ্ছি। ফার্স্টে দিয়ে দিলাম গোয়া মুড়ির পর তারপর এখানে দিয়ে দেবো চিকন জিরা। তো চিকন জিরাটা একটু বেশি করে এনেছে, কারণ অনেক সময় ফোড়নের মধ্যে তো মাংস টাংস রান্না করতে গেলে চিকন জিরাটা দেই ফোড়নের মধ্যে, তো তাই জন্য বেশি করে যেহেতু নিয়ে এসেছে, তো তাই জন্য চিকন জিরাটা কিন্তু আলাদা করে আমি রেখে দেবো। আগে একটা সময় কিন্তু সবাই দেখবে বাটা মশলাই কিন্তু খেত, ঘরের মধ্যে শিন্নুরাই বাটা মশলা করে কিন্তু খেত জিরা ধনে। আর এখন তো বাটার চলেই গেল, আর আমাদের এখানে কারেন্টও চলে গেল। ভালো করে 5 ফোড়নগুলো একদম মিশিয়ে নিয়েছি, মেথি কালো জিরেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একটু চেলে নিয়েছি, যাতে নিচে কোনো বালিটালি না থাকে। তো এবারে এগুলোকে কৌটোর মধ্যে তুলে রাখবো। আর আমার এই 5 ফোড়নটা কিন্তু অনেক মাস চলে যাবে, এটা 2টা কৌটোর মধ্যে আলাদা আলাদা করে না রেখে দেবো। তো ওইতে আমার মশলাদানি তো ধোয়া হয়ে গেছে, এখন শুধু ধনের কৌটোটা আছে, আর না হলে বাদ বাকি সব মশলা কিন্তু আমার মানে মশলাপাতি ধোয়া হয়ে গেছে কৌটোকাঠিগুলো। তো যেগুলো খালি হয়েছে এগুলো আমি সাথে সাথে ধুয়ে নিই। এখন ধনিয়াটা খালি হলে ধনিয়াটা কিন্তু ভরে রাখবো। তো একটা তো মানে কৌটোর মধ্যে রাখলাম আমার মশলাদানি কৌটোটার মধ্যে, এই যে দেখলেই। আর বাদ বাকিটা কিন্তু আলাদা একটা কৌটোর মধ্যে রাখলাম। কিছুটা মেথিও এখানে রেখে দিয়েছি। আর এটা হলো গিয়ে চাপাতা শেষ হয়েছিল, চাপাতাটাও ভরে নিলাম। আর অর্ধেকটা 5 ফোড়ন এটার মধ্যে রাখলাম। আর এখানে চিকন জিরাটা। তো যাক, এবার এই জায়গাটা পরিষ্কার করে নেবো। মশলাপাতি আমার জায়গা মতো ভরা হয়ে গেছে। তোমাদের দাদাভাই চা খেলো বলে ও আর পনিরটা খেলো না, তো আমি ভাবলাম খেলো না যেহেতু, এটা দিয়ে না হয় তরকারি একটু রান্না করে দিই, সকালের জন্য হবে। আজকে দুপুরের মেনুতে অন্য কিছু আছে, পরে বলছি কি আছে, তোমরা ব্লগটা দেখলেই বুঝবে। আর পনিরটা না একদম মানে হচ্ছিল না, আঠা আঠা হচ্ছিল না, মানে আঠা তো থাকে না বলতে, একটু গোল হচ্ছিল না। তাই জন্য এটার মধ্যে আমি একটুখানি ময়দা বেসন দিয়ে একটুখানি মানে চামচের আগার মধ্যে নিয়ে একটুখানি দিয়েছি ছিটে। এটা দিয়ে ভালো করে এরকম মিষ্টির মতো গুলগুল করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার পনিরটাকে একটু ভেজে হালকা একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে একটু রান্না করে দেবো সকালের খাবারটা, তাহলে আর ভাজা বড়া দিতে লাগবে না। দেখে মনে হচ্ছে তালের বড়া, তবে তালের বড়া তো অত ছোটো ছোটো হয় না। তবে পনির দিয়ে কিন্তু মিষ্টি বানানো যায়, মিষ্টিও কিন্তু এরকম করে বানাই, তবে কিন্তু ময়দা আর বেসন কিন্তু দেই না মনে হয়। মানে এরকম পনিরটাকে ভালো করে মেখে তারপর গুলগুল করে কিন্তু করে। আমি তো পনির খাবো না, তো আমার সকালের জন্য কি করব, তো তাই জন্য আবার পটলও 2টা কেটে নিয়েছি, 2টা না 3টা কেটে নিয়েছি। তো আমার জন্য হবে পটল ভাজি, আর তোমাদের দাদাবার জন্য ওই পনির তরকারিটা করব। তো যাক, এদিকে এবারে পটল ভাজিটা আস্তে ধীরে হোক, ততক্ষণে আমি দুপুরে রান্নার আয়োজনটা করি। এদিকে মসুর ডাল নিয়ে নিলাম, কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। দেখে তো বুঝেই গেছো কি রান্না হবে খিচুড়ি। যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কালকে থেকে, তো তাই জন্য তোমাদের দাদাভাইও বলছে আজকে তো আমাদের নিরামিষ, তো খিচুড়িটা যেন রান্না করি। আমরা কিন্তু অন্য পুজো টুজো করলে তখন কিন্তু আমরা মসুর ডালটা খাই না, যখন নিরামিষ খাই। কিন্তু আমাদের অনুকূল ঠাকুরের ইয়েতে তো তাই জন্য আমরা কিন্তু মসুর ডালটা নাকি খাওয়া যায়। তো তাই জন্য মসুর ডালটা কিন্তু শুক্রবার দিনকে আমরা খাই, না হলে এমনিতে অন্য নিরামিষ খেলে কিন্তু মসুর ডাল আমরা খাই না, মুগ ডাল খাই। তো এদিকে দেখো মসুর ডাল আর এদিকে গোবিন্দভোগ চালটাকে নিয়ে নিলাম বাটির মধ্যে। আর গোবিন্দভোগ চালটাকে একটু চেলে নিয়েছি, অনেক দিন হয়ে গেল চালটা, তো আবার নতুন করে চালও আনতে লাগবে এখন শেষের পথে চালটা, তাই জন্য একটু চালটা ভালো করে চেলে নিলাম। এবারে মুগ ডালও নিয়ে নেব। আমার না খিচুড়ি খেলে আবার মুগ মসুরি মিলিয়ে যদি খিচুড়িটা না করি ভালো লাগে না। তবে তোমাদের দাদাভাই সেদিন আবার একটা ডালিয়ার প্যাকেট এনেছে, বলেছিল ডালিয়ার খিচুড়ি করার জন্য। আমাদের অনুকূল ঠাকুর আশ্রমে তো ডালিয়ার খিচুড়ি করা হয় বেশ কোনো অনুষ্ঠান হলে। ডালিয়ার খিচুড়ি বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমি কোনোদিনও ডালিয়ার খিচুড়ি না রান্না করিনি। তো রান্না করব একদিন, প্যাকেট আসতেই রয়েছে, আজকে আর রান্না করলাম করব না, আরেকদিনকে গিয়ে করব। তো যাক, এদিকে এবার এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো এই যে ইন্ডাকশানটাও মুছে নিচ্ছি। কালকে জানো তো কি হয়েছে, সেদিন তো এতদিন ঘরে ছিল একটা কক্কা,
তো তোমরা এই ইয়েটা করলে তোমরা অনেকেই বলো কক্কা কি। তো ভিডিওতে দেখিয়েওছিলাম, আমার অনেকগুলো ব্লগের মধ্যে আছে, তোমরা না হয় ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তো এখন কালকে দেখছি আবার 2টা কক্কা ঘরের মধ্যে, বুঝতে পারছো, একটাই এখানে পটি করে রাখে, এখন দেখছি আবার আরেকটা। এই দুটাকে না মারলে তো হবেই না, ঘরের এখানে সেখানে পটি করে রাখবে। আর আমার যন্ত্রণার শেষ নেই, সকাল দুপুর ওদের পটি ফেলতে ফেলতে আমার জান শেষ। এরকম অবস্থা, সংসারে কাজের অভাব নেই, তার উপর যদি এরকম যন্ত্রণা দেয় তাহলে কি ভালো লাগে বলো। তো এক পাশে খিচুড়ির এটা বসিয়ে দিয়েছি, আরেক পাশে কড়াটা রেখে দিলাম, পরে খিচুড়ির ফোড়নটা দিয়ে নেব। আর এদিকে বাসন পড়লো কতগুলো, বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আজকে আর ওই রান্না বসিয়ে বাসন আর ধুইনি, রান্না বসিয়েই তো করছি বলো। মানে ওই যে ফার্স্টে যে তরকারিটা করলাম, পনিরের তরকারি, পটল ভাজি, ওগুলো করার সময় আর না বাসন কিন্তু আমি আর মাজিনি। তো যাক, একদিকে দুধটা হওয়াতে ওই তোমাদের দাদাভাই সকালের খাবার হয়ে গেছে। পনিরের একটুখানি ঝুল করে নিয়েছি, একদম পুরো গুল হয়ে আছে, তো মিষ্টি মতো, একটাও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে দেখতে তরকারিটা। তো যাক, এদিকে এবারে বাসনগুলো ধুচ্ছি। আর দেখো, মাথায় দিয়েছিলাম তেল, আজকে একটু মাথায় শ্যাম্পু করব। তেল ছাড়া থাকতেও পারি না, আবার তেল দিয়ে রাখতেও পারি না। আমি এরকম একটা আজব মানুষ, জানো তো। আমার তেল মাথায় না দিলে না আমার যেন ঘুমে আসে না। কোথাও একটা অনুষ্ঠানে গেলাম, দেখলে আমি কষ্ট করে না মাথায় শ্যাম্পু করে গিয়ে রাখি, কারণ অনুষ্ঠান বাড়িতে তেল মুখে দিয়ে রাখলে ভালোও লাগে না। আর দেখো, পনিরের তরকারিটা একদম মিষ্টি মতো লাগছে দেখতে। আর তোমাদের দাদাভাইকে আবার একটা পটল ভাজিও দিয়ে দিলাম, বেশি আর দিলাম না, কারণ আমার পটল ভাজি বেশি নেই, 3টা করেছিলাম, শুধু 6 পিস হয়েছে তাই। তো এদিকে খিচুড়ির দেখো, এখন আমি বসিয়েও দিয়েছি খিচুড়ি, মানে মাঝখানে কিন্তু তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে রান্নাঘর ঝাড়টার দিয়ে এবারে কিন্তু খিচুড়ি ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলাম, কারণ খিচুড়ি হলে খিচুড়ির মধ্যে যদি ঘি না দিই ভালো লাগে না। তবে খিচুড়ির মধ্যে যদি কুমড়ো ঘরে ছিল, কুমড়ো আর আমি দিইনি, কুমড়ো তারপর বাঁশকুড়ুল এগুলো দেওয়া মানে যেত ভালো ছিল, তো বাঁশকুড়ুলটা তো নেই ঘরে। তো যাক, খিচুড়ি তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। আজকে খিচুড়ির সাথে কোনো ভাজি টাজি হবে না, শুধু পাঁপড়টা ভাজবো, তো এটা এখন করব না। আবার এদিকে দোকানেও যাব, দোকান ডিউটি তো করতে লাগবে বলো। তো দোকানে যাব, তখন গিয়ে না হয় পাঁপড়টা ভাজবো। সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর দেখো, মশলাদানিগুলো বেশ পরিষ্কার লাগছে। আর একটা মশলাপাতি মানে ধনের গুঁড়োটা আছে, ওটা শেষ হয়ে গেলে আবার এটাকেও ধুয়ে দেবো। তো পুরো ঘর একদম পরিষ্কার করে নিয়েছি। আর ঘরটা তো বললামই তোমাদেরকে, ফোড়নটা দেওয়ার আগে কিন্তু আমি খিচুড়ির যে সোমবারটা দেওয়ার আগে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো যাক, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরও আমার পরিষ্কার হয়ে গেছে। এবারে চলো বেডরুমে যাই, এবারে বেডরুমটাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখি। আজকে যেহেতু খিচুড়ি রান্না করেছি তাই জন্য ঝামেলা নেই, কারণ মানে ভাত রান্না করলে তো তরকারি পাতি একটা বা দুটো রান্না করতে হতো। তো যেহেতু খিচুড়ি করেছি, এক খিচুড়ি দিয়ে কিন্তু হয়ে যাবে। তবে খিচুড়ির সাথে আজকে আলু ভাজি, বেগুন ভাজি এগুলো করলাম না। বেগুন ভাজি ওই চিকন বেগুনগুলো, একটু মোটা বেগুনগুলো হলে ভাজি হলে ভালো লাগে। তো বলেছি পাঁপড় দিয়ে হলেই নাকি চলবে, তোমাদের দাদাভাই বলেছে। তো যাক, আজকে বৃষ্টির দিন বলে কিন্তু খিচুড়িটা করলাম, না হলে এখন যা গরম দিই, এই গরমের মধ্যে তো খিচুড়ি খাওয়া একদম অসম্ভব ব্যাপার, এত গরমের মধ্যে। তো এদিকে আলনাটা একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। ওই যে কালকে কাপড় চোপড় ধুয়েছিলাম, তো এগুলো তো আর শুকায়নি, তো এগুলোকে খাটে স্ট্যান্ডে মেলে দিয়ে শুকিয়েছিলাম, যেহেতু মেশিনে ড্রাই করা ছিল। পাখার নিচে সারা রাত্র পাখা চলেছিল, শুকিয়ে গেছে। তো এবারে এইগুলোকে গুছিয়ে জায়গা মতো কিন্তু রাখছি। আমার বর তো আবার একটা গেঞ্জি দুদিন পরবে, তারপরে আর পরবে না, আবারও ধুতে লাগবে। ওর এই করে যে কতগুলো গেঞ্জি নষ্ট হয়েছে, বেশি ধুলে তো গেঞ্জি নষ্টই হবে বলো। গরমকালেও এরকম, আর শীতকালে তেল লেগে না, শরীরে তেল লেগে দেখবে গেঞ্জিগুলো যেন ময়লা হয়ে যায়। তবে গরমের দিনের মতো না, গরমকালে যেন বেশি মানে ময়লা থেকেও কী হয় বলো তো, ঘামের একটা দুর্গন্ধ থাকে মানে গেঞ্জি ড্রেসপত্রের মধ্যে। তো যাক, এদিকে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়েছি, আর এদিকে আমার শোকেসটা একটু মুছে দিচ্ছি। নিত্যদিনের যে কাজগুলো আমি কিছু করে রাখি, না হলে একদিনে যাতে আমার এত কাজ একসাথে না করতে হয়। প্রত্যেক দিনই একটু করে কিন্তু আমার সংসারের কাজগুলো আমি করি, তাই জন্য কিন্তু আমার সংসারটা এরকম পরিপাটি থাকে। তো এদিকে দেখো, এবারে গডরেজের নিচটা একটু ভালো করে মুছে দিয়েছি, দিয়ে এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবারে বাইরেটা ঝাড় দিচ্ছি। আর এখানে জল জমে আছে, তো ফুল ঝাড়ুটা দিয়ে ভেবেছিলাম ফার্স্টে দিতে পারবো, কিন্তু দিতে পারবো না, ফুল ঝাড়ুটা ভিজে যাবে। এটাকে ওই নারকেল ছড়ার যে ঝাড়ুগুলো হয় ওইটা দিয়ে বাইরেটা একদম পুরোপুরি ভাবছি মানে একদম ঝাড়ু দিয়ে নেবো, তাই জন্য আর এই জায়গাটা ঝাড়ু দিলাম না। এবারে চলো ফুল গাছগুলোকে একটু ঠিক করব। ওই যে বাইরে আমার এখানে এই সাইডটা দিয়ে যে গাছগুলো থাকে, একটা এমনিতে ছোটো ছোটো পাতার যে মানি প্ল্যান্ট, এইটা আমার ঘরে তো আগে অনেকটা মানে একদম ভালো ছিল মানি প্ল্যান্ট, এখন তো আর নেই। ওই ছোটো ছোটো একটুখানি আছে, ওইটাই মানে হচ্ছে। আর একটা হলো বড় মানি প্ল্যান্ট, একদিন ঘুরতে বেরিয়ে গিয়ে পেলাম, পাতাগুলো একটু বড় হয়, ওইটা রাখলাম। আর এদিকে দেখো, দুইটা ওই যে রঙের ডিব্বাগুলো যা হয় এগুলো দিয়ে উপরে একটু কাঠের টুকরো দিয়ে তারপর গিয়ে কিন্তু টবগুলো রাখছি, না হলে মাটিতে রাখলে না ওই যখন বেশি বৃষ্টি হয় একদম মাটি টাটি লেগে টবগুলো একদম পুরো মানে অবস্থা হয়ে থাকে। অনেক সময় চুল পড়ে থাকে, ওই অনেক সময় আমরা চুল আশ্রেলে ওই হাওয়ার সাথে উড়ে এসে হয়। তো এমনিতে তো পড়বে, উপর দিয়ে তো হাওয়ার সাথে পড়তেই পারে, কিন্তু নিচগুলো না নোংরা হয়ে থাকে।
তো তাই জন্য আমি একটু সাজিয়ে এভাবে রাখছি। নিজের মানে ঘর বলো আর বাইরেটা বলো সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করার। ওই সাইড দিয়েও একটা কিন্তু কাঠের ইয়েটা দিলাম, দিয়ে ওই সাইড দিয়েও গাছগুলো রাখছি আর এখান দিয়েও রাখছি। আর এদিকে দেখো লোহা গরম করে নিচ্ছি রেতগুলো, কারণ ওই যে কয়েকটা প্লাস্টিকের গাছের ইয়ে না আমার এগুলো মানে ইয়ে করা হয়নি, ছিদ্র করা হয়নি, জল জমে জমে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচে মানে যাচ্ছে। তো তাই জন্য একটু ইয়ে করে দিচ্ছি, যাতে বৃষ্টি আসলেও জল পড়লেও যাতে জলটা ঝরে যায়, কারণ এদিকে বৃষ্টির মধ্যে না রাখলেও গাছগুলো হয় না ঘরে রাখলে। তো মাঝে মধ্যে আবার ঘর ডেকোরেশন করতে গিয়ে তখন ঘরের মধ্যেও গাছগুলো রাখি, তবে এখন আপাতত বাইরের মধ্যেই রাখছি, গাছগুলো আর একটুখানি গ্রো হয়ে যাক। আর তোমরা তো জানোই আমার গাছ লাগাতে বেশ ভালো লাগে। তো এই জায়গাটাকে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখছি। আমার এই জায়গাটা দেখলে যেন চোখটা জুড়িয়ে যায়, সকালবেলা ঘুম থেকে উঠলে যেন এই জায়গাটার দিকে তাকালে না বেশ ভালো লাগে। আর দেখো এভাবে কিন্তু রেখে দিয়েছি, এখন আর বৃষ্টি হলেও মাটি টাটি লেগে যে একটু ইয়ে হবে এরকমটা হবে না। তো যাক, এইভাবে টবগুলো সাজিয়ে নিয়েছি, আর এই টবটাকে ওই সাইডটা দিয়ে রাখবো। তো এটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর তোমাদের এই জায়গাটা একটু কীরকম লাগছে কমেন্টে কিন্তু বলবে, আমার তো বেশ ভালো লাগছে। তবে সামনের যে গাছ, ওই যে লঙ্কা গাছ, এগুলো তো এখানে থাকবে না, লঙ্কা শেষ হয়ে গেলে আবার এখান থেকে তুলে নেব, আর এই সাইডটা এভাবেই থাকবে। তো যাক, এই জায়গাটা দেখো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর ও যে একটা খালি টব দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে একটুখানি মাটি নিয়ে আর একটা টবও কিন্তু আমি লাগিয়ে দেবো। আর এই যে দেখো আমার কিন্তু লাগানো হয়ে গেছে আর গুছানো হয়ে গেছে। আর এবারে বলবে এই জায়গাটা দেখতে কীরকম লাগছে। আগে তো সবগুলো আমার এই সাইডের ইটের উপরে রাখতে পারতাম না, মাটির মধ্যে রাখতাম, ওই সাইড দিয়ে রাখতাম, এখন একটু ঠিকঠাক করে রাখতে পারি। যাক, এদিকে আমি স্নান টান করেও চলে আসলাম, বাইরেটা ঝাড় দিয়ে। এগুলো আর শেয়ার করতে পারিনি, কারণ কাজগুলো করেই আমি মোবাইলটা চার্জে বসিয়ে এসে বাইরেটা ইয়ে করেছিলাম, ঝাড়ু দিয়েছিলাম। আর এদিকে আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে আবারও বৃষ্টি চলে আসবে। কালকেও সেম অবস্থা ছিল, আজকেও সেম অবস্থা। তবে আজকে দোকানে যাব, কালকে তো দোকানে যেতে হয়নি। আর এখন থেকে আমার কিন্তু প্রায়ই দোকানে কিন্তু যেতে হবে। বিশ্বকর্মা পুজোটা গেলে তো আমার কন্টিনিউই দোকানে যেতে লাগবে। তো দেখেই নিলে আকাশের অবস্থা, কখন যে বৃষ্টি চলে আসে। এখন কাপড়গুলো নিয়ে চলে আসবো, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে না এমনিতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে আসলো। মোবাইলটা রেখে দৌড়ে গিয়ে বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, এখন হালকা ঝিরিঝিরি পড়ছে। তো এই ঝুমঝুমিয়ে নেমে গেলে আরও মানে ভিজে চুপচুপে হয়ে যাবে। আর দোকানে যেহেতু যাব, তাই জন্য ভাবলাম যে না, কাপড়গুলোকে স্ট্যান্ডে নিয়ে মেলে রেখে দিই। একদম ভিজে ভিজে কাপড় না রাখি না, কিন্তু আজকে ভিজে ভিজে কাপড়ে রাখছি। এখন আর ওই মেশিনের মধ্যে ড্রাই করে দেওয়ার ইচ্ছে হলো না। আর এদিকে চুলে করেছিলাম শ্যাম্পু, এবারে মানে চুলটাকে একটু ভালো করে শুকিয়ে নিচ্ছি। তো ভাবছিলাম একটু চিরুনি দিয়ে চুলটাকে একটু আস্তে আস্তে নেবো, কিন্তু চিরুনিগুলো দেখছি নোংরা হয়েছে। তো তাই জন্য চিরুনিটা পরিষ্কার করে নেব, কারণ আমার চিরুনি নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। তো দেখেই কিন্তু চিরুনিগুলোকে দেখো এখন পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের একটা চিরুনি, আমার 3টা। কি বলো তো, ওই যে তোমাদের দাদাভাই, আমার না অনেক সময় মনে থাকতো না, আর গুরু সিঁদুর পরলে আগে চিরুনি দিয়ে পড়তাম আমি। তারপর ওই যে চুল আঁচড়ানোর সময় যদি চিরুনির মধ্যে চুল আটকে থাকে, তোমাদের দাদাভাইয়ের আবার এটা পছন্দ না। করে কিন্তু আগে না হলে 2টা চিরুনি ছিল। আর ওই যে নীল কালারের চিরুনিটা দেখতে পাচ্ছ, ওইটা আমার বিয়ের আগের আমাদের বাড়ির ছিল। আমার বিয়ের সাজানোর সময়, মানে বিয়ের পরের দিনকে আমাকে আনার সময়, মানে ওই যে চুল টুল আশ্রয় দিচ্ছিল না, তখন আমার টলি থেকে চিরুনি না নিয়ে না ওই চিরুনিটা নিয়ে চুলটা আশ্রয় ছিল। এটা আবার টলির মধ্যে করে আবার আমার বাড়িতে চলে আসলো। দেখো কত বছর হয়েছে চিরুনি, এখনও আমার কাছে কিন্তু যত্নে আছে, এখনও আমি এটা দিয়ে চুলটা কিন্তু আশ্রয়, এটা ভুলে চলে আসলো। তো যাক, এদিকে এবারে রেস্ট করলাম, রেস্ট করে মোবাইলে কিছু কাজ করলাম, করে এবারে পাঁপড়ের প্যাকেট নিয়ে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, কারণ দোকানে তো যেতে হবে। তোমাদের দাদাভাইয়ের জন্য কয়েকটা পাঁপড় নিয়ে নেবো, আর আমার জন্য কয়েকটা নেবো। সকালে তো আজকে শুধু পটল ভাজা দিয়ে খেয়েছি, খাওয়ারটা যেন বেশি একটা আমার ভালো হয়নি, কিছুটা ভাতও ফেলতে হয়েছে। আমার না ভাত খাবো কম, তরকারি লাগে বেশি। তো আবার একজনের জন্য আলাদা করে কিছু করে করবো, থাক পটল ভাজিয়ে করে নিই। আর তোমাদের দাদাভাইকে তো পনির দিয়ে দিয়েছিলাম, আমি তো আবার পনির খাই না। তো তাই জন্য এখন খিদে পেয়ে গেছে, তো খাওয়া দাওয়াটা করে নেবো। আর এদিকে দেখো বৃষ্টিও চলে আসলো, আর এই জায়গাটা ঝাড়ু দিয়েছি যে বেশ পরিষ্কার হয়েছে। আর এই যে দেখো বৃষ্টি কিন্তু পড়ছে। তো যাক, চলো এবারে ইয়েটা করি, খিচুড়িটা বেড়ে নিই তোমাদের দাদাভাইয়ের জন্য। এই যে দেখো বক্সের মধ্যে এখন খিচুড়িটা নিয়ে নিচ্ছি, আর এক পাশে দিকে আমার জন্য খিচুড়িটা নিয়ে নিলাম, আমিও খেয়ে নেব। আর আমার না এরকম ঘন ঘন খিচুড়ি হলে বেশ ভালো লাগে দেখতে, যেন একটা ভোগের খিচুড়ির মতো। তবে ভোগের খিচুড়ির মধ্যে ঠাকুরের তো আলাদা একটা আশীর্বাদ থাকে, সেইটা ভোগের খিচুড়ির স্বাদ আর বাড়ি ঘরের খিচুড়ির স্বাদ এক কিন্তু হবে না। তবে আমার হাতের খিচুড়িটা কিন্তু বেশ ভালোই হয়, তোমাদের দাদাভাইও বলে। তো খিচুড়ির সাথে এক পিস লেবুও দিয়ে দিলাম। আর এদিকে পাঁপড়গুলোকে ভেঙে এখন এই ইয়েটার মধ্যে, কৌটোটার মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে পাঁপড়গুলো না নেতিয়ে যাবে না, একদম ঠিকঠাক থাকবে, মুড়মুড়ে থাকবে, আর নেতিয়ে যাবে না। তো পাঁপড়গুলোকে একটু ভেঙে ভেঙে না এভাবে কিন্তু ইয়েটার মধ্যে দিয়ে দিচ্ছি, কৌটোটার মধ্যে। আমি দোকানে যখন পাঁপড় নিই না এইভাবেই কিন্তু নিই, এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখলাম। আগে আমি দেখতাম তোমার দাদাভাইকে খাবার টাবার দিলে এইভাবে দিত, পাঁপড়গুলো ভেজে না এরকম মানে কৌটোর মধ্যে করে দিয়ে দিত। তো ওইটা আমারও তো মনে আছে, এখন আমি দিলে আমিও কিন্তু এইভাবে করি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে পাঁপড়গুলোকে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, ও খাওয়ার সময় এখান থেকে নিয়ে খেয়ে নিতে পারবে। তো এদিকে চলো আমার জন্য খিচুড়িটা
আমার তো খিচুড়ি বাড়াই আছে, তবে খিচুড়ি আরেকটুখানি আছে। আজকে একদম মেপে জুপে রান্না করেছি আমি। না আমার ঘরে ভাত বলো খিচুড়ি বলো মাঝে মধ্যে একটু একটু থাকে, তারপরেও বেশিরভাগ আমি একদম মেপে জুপে কিন্তু রান্নাটা করি, যাতে না থাকে। কারণ এই যে দেখো আমার এখানে খাবারটা নিয়ে নিলাম। এদিকে বাইরে পড়ছে বৃষ্টি, আজকে বৃষ্টির জন্যই কিন্তু খিচুড়িটা রান্না করলাম। তার উপর আজকে হলো গিয়ে আমাদের শুক্রবার, নিরামিষ। ফ্রন্ট ক্যামেরাটা না কেন যেন ঘোলা আসছে, বুঝতে পারছি না। ওই যে মোবাইলটা ঠিক করার পর মানে আগে তো ছিল ব্যাক ক্যামেরাটা মানে ইয়ে ছিল, আর টেম্পার গ্লাসটা লাগানোর পর এখন যেন ব্যাক মানে ফ্রন্ট ক্যামেরাটা আমার ঘোলা আছে, বুঝতে পারছি না কেন এরকমটা। এখন আবার দেখি ঠিকঠাক, আবার এইভাবে করলে ঘোলা আছে। তো এখন খাবো, খেয়ে তারপর যাবো দোকানে। আর তোমাদের দাদাবার জন্য তো খাবারটা নিয়ে নিলাম। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে দেখবে। আর আমার এরকম না ঘন ঘন খিচুড়ি ভালো লাগে, ভোগের খিচুড়ির মতো। তবে ভোগের খিচুড়ি ঠাকুরের আলাদাই একটা ইয়ে থাকে, এটার স্বাদ আর এটার স্বাদ তো একরকম হবে না। তারপরে এরকম ঘন ঘন খিচুড়ি হলে না ভালো লাগে, ঢেল ঢেলে খিচুড়ি আমি খেতে পারি না। তো তোমাদের দাদাবার জন্য নিয়ে নিলাম, আর আমি এখন খাবো, খেয়ে রেডি হয়ে তারপর বেরোবো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আজকে স্নান করে আস্তে আস্তে আমার সে বেজে গেল প্রায় 12:30টার উপরে বেজে গেলো। বাইরে একটু কাজ করছিলাম দেখলেই, তারপর এসে কতটা সময় বসেই ছিলাম। ও বলছে একটু পরে গেলেও কোনো কিছু হবে না, তাই। তো চলো হ্যাঁ এখন আগে খাওয়া দাওয়াটা। এদিকে আমার খিচুড়ি খাওয়া কমপ্লিট। খিচুড়িটা খেয়ে এদিকে ড্রেসটাও পরে নিলাম, এবার চুলটা আশ্রয় নিচ্ছি। আর জানো তো এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই খুশকি শ্যাম্পুটা দিলেই না এরকমটা আমার হয়, এত পরিমাণে চুল উঠে বলে বোঝাতে পারবো না। মানে মাথা মনে হচ্ছে পুরো খালি হয়ে যাবে। না হলে স্ট্রেট করার পর কিন্তু আমার চুলের কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকই ছিল। কিন্তু ওই যে মাথায় এত পরিমাণে খুশকি হয়েছিল, পুরো যেন একদম মানে কি বলবো তোমাদেরকে। তো তাই জন্য ওই শ্যাম্পুটা দিতে গিয়ে খুশকি তাড়াতে গেলে চুল উঠে যাচ্ছে। কি হয় কি মানে করবো বলো তো, কি জ্বালায় পড়লাম। এদিকে কিন্তু ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর দেখলে আমাদের বাড়ির সামনে পুজো মণ্ডপ যে হচ্ছে, আর বেশি দিন তো নেই, মা দুর্গা আমাদের মাঝে চলে আসছে। আর এদিকে দেখো বৃষ্টি যেহেতু হয়েছে, রাস্তাঘাটের অবস্থা। তো এদিকে টুকটুক করে আমি এখন চলে আসলাম ওই যে টোটোর কাছে। আর আমাদের বাড়ির সামনে তো স্ট্যান্ড, বাড়ি আর স্ট্যান্ড। তো আস্তে আস্তে আবার এদিকে একটা টোটোও কিন্তু পেয়ে গেছি। এই যে দেখো টোটোরা দাদা আবার আমাকে দেখে দাঁড়ালো। তো চলো এবারে টোটোতে উঠে পড়ি, আর এই তোমাদের দাদাবের দোকানেও যাই। ওই যে পুজো আসলে না আমার এরকমই করতে হয়, সংসারে কাজকর্ম শেষ করে টাইমের মধ্যে আমাকে আবার দোকানে ছুটতে হয়। তো তাই জন্য না সব কাজ আমার সকালবেলায় উঠে মাথায় টার্গেট নিয়ে একদম সব কাজগুলো আমার একা হাতে ম্যানেজ করে তারপর কিন্তু আমি দোকানে যাই। পুজো আসলে তো আমার আরও তাড়াতাড়ি যেতে হয়, আজকে তো একটু লেট করে যাচ্ছি। আর এই যে দেখো দোকানে কিন্তু চলেও আসলাম। আর আজকে যেহেতু লেট করে আসলাম, এখন 3:10 মতো বাজে, তোমাদের দাদাভাইকে বললাম এই মানে খিচুড়িটা খেয়ে নিতে। আর আমি এদিকে এখন কয়েকটা কাজ নিয়ে বসলাম, তো আমি সামনে বসলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।